নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে গোবি রেজালা বা ফুলকপির রেজালা বানিয়ে দেখাবো। গোবি রেজালা বানানো কিন্তু ভীষণ সহজ। যারা ননভেজ খান তারা তো চিকেন রেজালা বা মাটন রেজালা খেয়েই থাকেন, যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু গোবি রেজালাটা অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমি একটা বড় ফুলকপিকে বেশ চাঙ্ক পিসে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর ভালোভাবে জল দিয়ে ধুয়ে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। 1 টিস্পুন লবণ দিলাম আর কপিগুলো যাতে পুরোপুরি ডুবে যায় ততটা পরিমাণ ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। এই রকমভাবে রাখলে কিন্তু কপির যে পুষ্টিগুণ সেগুলো কিন্তু চলে যায় না। যদি জলে সেদ্ধ করেন তাহলে কিন্তু সমস্ত পুষ্টিগুণ চলে যায়। এবার আমি জলটা ছেঁকে রেখে দিয়েছিলাম ফুলকপিগুলো আর কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। 1/2 টিস্পুন ঘি গরম করে জল ছেঁকে রাখা ফুলকপিগুলো দিয়ে মিনিট 2 একটু নাড়াচাড়া করে নিয়ে একটা বাটিতে তুলে রাখছি। এবার ওই একই কড়াইতে 2 টেবিল চামচ ঘি দিচ্ছি। আমি কিন্তু এই রান্নাটা পুরোপুরি ঘিতে করব, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘি গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন সাজিরে না থাকলে আপনারা সাদা জিরেও দিতে পারেন। আর গরম মশলার মধ্যে 2টো ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ আর অল্প দারচিনি আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা 5 থেকে 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পর আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটা পেস্ট দিচ্ছি। এখানে 10টা কাজু বাদাম বাটা আছে, 6 থেকে 7টা কিশমিশ বাটা আছে, 2টো কাঁচা লঙ্কা আছে আর 2 টিস্পুন মতো পোস্ত একসাথে আমি মিক্সিতে জল দিয়ে বেটে নিয়েছিলাম, সেই বাটাটা আমি দিয়ে দিলাম। যেহেতু এটা রেজালা কিন্তু সবসময় সাদাই হয়, তাই জন্য এখানে কিন্তু কোনো হলুদ বা কোনো লঙ্কা গুঁড়োর ব্যবহার করছি না। পেস্টটা দেওয়ার পর আমি 1.5 টেবিল চামচ ফ্যাটানো টক দই দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে ঘিটা আলাদা হয়ে যাচ্ছে। মশলা থেকে ঘি আলাদা হয়ে গেছে, এবার আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন কসুরি মেথি দিয়ে দিলাম। লবণ আর কসুরি মেথিটা দেওয়ার পরে আবার ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো। এবার ভেজে রাখা যে কপিটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। ফুলকপিটা দেওয়ার পর ভালোভাবে সমস্ত মশলার সাথে ফুলকপিটা মিশিয়ে নেব। ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেছে, এবার আমি বেশ কিছুটা মটরশুঁটি দিচ্ছি। এটা ফ্রোজেন মটরশুঁটি, আপনারা যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। তবে এতে যদি একটু ফ্রোজেন মটরশুঁটি বা টাটকা মটরশুঁটি যখন অ্যাভেলেবেল থাকবে তখন আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। ভালোভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে এবার 3 মিনিটের জন্য লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 3 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি, আবারও বেশ কিছুটা নাড়াচাড়া করে নেব। দেখুন ঘি কিন্তু রিলিজ হয়ে গেছে, ঘি মশলা থেকে কিন্তু আলাদা হওয়া শুরু হয়ে গেছে, তার মানেই বুঝতে হবে কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার একটা মেন উপকরণ আমি দেব, সেটা হচ্ছে 1 থেকে 2 চিমটি মতো নাটমেগ পাউডার বা জায়ফল গুঁড়ো। খুব ভালো খেতে হবে ভেবে কিন্তু কখনোই অত্যাধিক জায়ফল গুঁড়ো বা নাটমেগ পাউডার দেবেন না, তাহলে কিন্তু সম্পূর্ণ রান্নাটাই নষ্ট হয়ে যাবে, প্রচণ্ড তেতো হয়ে যাবে পুরো খাবারটা, তাহলে কিন্তু আর খেতে পারবেন না। এবার গ্রেভির জন্য আমি 1 গ্লাস দুধ আর 1 গ্লাস জল দিয়ে দেব। আপনারা চাইলে পুরো রান্নাটাই কিন্তু দুধ দিয়ে করতে পারেন। ভালোভাবে ওপর নিচ করে মিশিয়ে নিয়ে এবার আমি টোটাল 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে হাই ফ্লেমে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি। এবার দুধে গুলে রেখেছিলাম কিছুটা পরিমাণ জাফরান, সেটা আমি দিয়ে দিলাম উপর থেকে। এবার ঢাকা দিয়ে আমি 3 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে দেব। 3 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি। আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে গোবি রেজালা বা ফুলকপির রেজালা। ইন্ডাকশান বন্ধ করে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর ঢাকা সরিয়ে গরম গরম সার্ভ করেছি গোবি রেজালা বা ফুলকপির রেজালা। কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খুব ভালো লাগে, তবে আমার পোলাওয়ের সাথে বেশি খেতে ভালো লাগে। আপনাদের আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম আমার চ্যানেল ভুলবেন না।
কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।